তো আজকে আমরা ক্লাস 5-এর রায়ন মার্টিনে আলিপুরদুয়ার হাই স্কুল 1 নম্বর ম্যাথের অঙ্কের দাগ নম্বরগুলো করব। মডেল স্কুলটা সবই করব। এক দাগে বলছে বিকল্পগুলি থেকে সঠিকটি বেছে নিয়ে লেখো। ক বলছে লুডোর ছক্কার আকৃতি, উত্তর হবে ঘনক। খ বলছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি হচ্ছে সমবাহু। গদাক যে কোণটি সূক্ষ্মকোণ সেটি হচ্ছে এখানে যে সূক্ষ্মকোণের মানগুলো দিয়েছে অর্থাৎ 90-এর কম, অর্থাৎ এখানে একটাই দেখতে পাচ্ছি 45 ডিগ্রি। ঘ বলছে ঘড়িতে যখন ঠিক সকাল 6টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা যত কোণে থাকে অর্থাৎ সমান সমান থাকে, অর্থাৎ 180 ডিগ্রি উত্তর হবে। আর ইংও বলছে তোমার ও তোমার বন্ধুর বর্তমান বয়সের সমষ্টি 18 বছর, 5 বছর পরে তোমার ও তোমার বন্ধুর বয়সের সমষ্টি হবে কত? তাহলে 18, 5 বছর পরে দুজনের 5 দুগুণে 10, তাহলে 18 আর 10 উত্তর হচ্ছে 28 হবে। ঠিক আছে, তাহলে 2 দাগের ক দেখো বলেছে 75 পয়সা সমান, এখানে টাকায় লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে ক দাগ 75 পয়সা রয়েছে। টাকায় লিখতে গেলে আমরা দেখো পয়েন্টের এই পাশে লিখি, এটা পয়সা লিখি, এটা পয়সা হয় এই পাশটা, আর এই পাশটা হয় বাম সাইডটা হয় টাকা। ঠিক আছে, এটা টাকা হয়, এটা পয়সা হয়। তাহলে আমরা 75 পয়সাকে যদি পয়েন্টে লিখতে পারি তাহলে এই লিখবো, এই যে টাকা, পয়েন্ট 75 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো খদাক বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো 169 বর্গ সেন্টিমিটার বলে দিয়েছে খদাক, 169 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা জানি কি, এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি করি, ক্ষেত্রফলকে বর্গ করলে আমরা পেয়ে যাই, এটা সূত্র আমরা জানি। তাহলে আমরা কি করি, ক্ষেত্রফল বলে দিচ্ছি 169। তাহলে 169কে দেখো 13 গুণ 13, তাহলে রুট উঠে গেলে হয় 13, তাহলে 13 সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে গেল 13 সেন্টিমিটার। ঠিক আছে, এটা উত্তর। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। ঘ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম অতিভুজ। ও বলছে বৃত্তের বৃহত্তম জ্যা যা কেন্দ্রবিন্দুগামী তাকে ব্যাস বলে। বৃত্তের বৃহত্তম জ্যা যা কেন্দ্রবিন্দুগামী তাকে কি বলে? দেখো এখানে বলেছে, দেখো বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে বৃত্তটা কি আমরা মনে করো সাপোজ একটা বৃত্ত, তো এগুলো সবই জ্যা। এখানে দেখ যে যে দাগটা গেল, এটা গেল, এটা গেল, সবই জ্যা। সবচেয়ে বড় জ্যা কোনটা হবে? এই যে একদম মধ্য বরাবর যেটা যাবে, এই যে এইটা, তো এটাকে আমরা কি বলবো? ব্যাস। তাহলে উত্তর হবে ব্যাস। তাহলে 3-এর ক বলছে, দেখো 3-এর ক যোগ করো। 3-এর কি কি যোগ করতে বলেছে? 2/15 যোগ 4/25। তাহলে 15-25 আমরা যোগ করব, 15 আর 25-এর লসাগু করব। ঠিক আছে, তাহলে 5 দিয়ে দেবো, 3×5 = 15, 5×5 = 25, তাহলে 5 গুণ 3 গুণ 5 75 হচ্ছে। তাহলে 75, 5-এর সঙ্গে কত, 15-এর সঙ্গে কত গুণ করলে 75 হয়? 15-এর সাথে তোমার 5, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করবো, তাহলে 10। ঠিক এমনই 3, 25, 75, 3×4 = 12, তাহলে 10 আর 12 যোগ করলে হচ্ছে 22/75। তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা উত্তর। তাহলে দেখো ক্ষয়ের দাগটা বলেছে যোগ করো। কত বলেছে? 307 টাকা, 307 টাকা 50 পয়সা আর 12 টাকা 76, 12 টাকা 76। ঠিক, পয়েন্ট ঠিক রাখতে হবে, দশক বিন্দু ঠিক রেখে যোগ করো। তাহলে 6, 27, 12, 2 হাতে 1, 7, 9, 1, 10 হাতে 1, 11, 1, 2, 3, তাহলে 320 টাকা 26। তাহলে নির্ণীয় যোগফল 320 টাকা 26। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। তারপর দেখো গয়ের দাগের অঙ্কটা। গয়ের দাগে কি বলেছে? গয়ের দাগে বলেছে যোগ, এটাও যোগ, 4627 যোগ করো 875, আর বলেছে 574 যোগ করব। তো 4 আর 5 9 আর 7 কত? 16, 6 হাতে 1, 1 মানে 7 14, 14 2 16 আর হাতে 1 ছিল 17,
হাতে 1 5 6 8 14 হচ্ছে 20 শূন্য হাতে 2 4 2 4 2 6, তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, নির্ণয় যোগফল এটা লিখে দেবো আমরা। তারপরে বলেছে বিয়োগ করো, বিয়োগ বলেছে ক 4 দাগের ক 13/18, 13/18 বিয়োগ 5/27। তাহলে আমরা কী করি, 18 আর 27-এর লসগু করি। তাহলে এখানে 18 আর 27-এর লসগু করব। আমরা 3 দিয়ে দেবো। ঠিক আছে, 3 দিলে 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে দেবো। 3 2 6, 3 3 9, লসগু করব। গুণ করলে দেখো 3 3 9 2 18, 3 54 হচ্ছে 54। তাহলে আমরা 54 বসাবো। 18-র সঙ্গে কত গুণ করলে 54 হয়, তাহলে 3 18 54, তাহলে 3 4 39, উপরের সঙ্গে গুণ করতে হয়, সব গুণ করতে হয়। বিয়োগ, বিয়োগটা বিয়োগ, 27-এর সঙ্গে কত গুণ করলে 54 হয়, 2, 2-এর সঙ্গে 5 গুণ করবো 10, তাহলে কত হচ্ছে 39 থেকে 10 বিয়োগ হচ্ছে 29/54। তাহলে এটাই হচ্ছে 29, মৌলিক সংখ্যা কাটাকাটি যায় না, তাই নির্ণয় বিয়োগফল 29/54। তারপরে দেখো 4-এর খ কী বলছে, 4-এর খ বলছে যে 97 টাকা 25 পয়সা থেকে 25 টাকা 18 পয়সা বিয়োগ দিতে হবে। তাহলে 97 টাকা 25 পয়সা, এটাতে বিয়োগ দেবো 25 টাকা 18, 25 টাকা 18 পয়সা বিয়োগ দিচ্ছি। কি করব, টাকার নিচে লিখলাম। 18 কত হলে 15, 7 হলে হাতে 1, 1 আর 1 মিলে গেল, 1 আর 1 2 মিলে গেলো, শূন্য হাতে কিছু নেই। 5 আর কত হলে 7 আর 2 হলে হাতে কিছু নেই, 2 আর কত হলে না হয় 7 হলে, তাহলে নির্ণয় বিয়োগফল এটা অ্যান্সার। ঠিক আছে, 72.07। গদাগ বলেছে, গদাগ বলেছে 1001 বিয়োগ 978, 978 বিয়োগ করো। 8 কত হলে 11, 3 হলে হাতে 1, আর 7 আর 8 আর কত হলে 10 হয়, 2 হলে হাতে 1, 9 10 মিলে গেল, শূন্য হাতে 1 মিলে গেল, শূন্য। তাহলে এই হয়ে গেল আমার বিয়োগফল। তাহলে 23 হবে উত্তর। ঠিক আছে, এইটা অ্যান্সার হবে। ছোটো থেকে বড় সাজাতে বলেছে 0.5, 0.05, 0.5। তাহলে আমরা পাতাবো এটা 0.5, তাহলে এটা কী উঠে গেলে 10 হয়। এটা এবার পাতাবো এটা 0.05, পয়েন্টের পরে 2, তাহলে একের পরে 2, তারপরে এটা পাতাবো 0.005, তাহলে পয়েন্টের পরে 3টে, একের পরে 3টে। তাহলে দেখো আমাদের এই যে হর রয়েছে 10, 100 আর 1000, এর লসাগু অবশ্যই আমরা জানবো 1000 হবে, সবচেয়ে বড়টাই হয়। ঠিক আছে, দেখো 1000, 10, 100 আর 1000। ঠিক আছে, এর লসাগু হচ্ছে, দেখো আমি একবারে 10 দিয়ে দিলাম, 2 দিয়ে দিতে হয় নিয়ম। তাহলে 10 10 100, 10 100, 10,000, আবার 10 দিলাম, দেখো 10 1 10, 10 10 100, তাহলে 3টে 10 আমি গুণ করব, 3টে 10 গুণ করলে হচ্ছে 1000ই হচ্ছে। ঠিক আছে, এটা 2 দিয়ে করা যায়, 2 দিয়ে করলে না বড় হবে। তো যাই হোক, এগুলো ছোটো ছোটো অঙ্ক, তাই আমি একেবারে 10 দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রত্যেকের নিচে কিন্তু কত আনতে হবে, 1000 আনতে হবে, এই 1000টা আনতে হবে নিয়ম। তাহলে 10-এর সাথে কত গুণ করলে 1000 আসবে, তাহলে 100 গুণ করব। তাহলে ওপরেও কিন্তু আমার 100 গুণ করতে হবে, তাহলে নিচে কিন্তু সেই লসাগুটা আনতে হয় 1000, তাহলে সব আমার নিচে 1000 আনতে হবে। এবার কত গুণ করলে 1000 আসছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা দেখো আমি 100 গুণ করেছি, তাহলে ওপরে 500 হচ্ছে। এটা 100-এর সাথে কত 10, ওপরেও 10, তাহলে 5 10 50 হচ্ছে। আর এখানে 1 গুণ করলে হচ্ছে, তাহলে 5 1 5। ঠিক আছে, তাহলে আমি ছোট থেকে বড় সাজালে পাবো কি, এবার আমি লিখবো ছোট থেকে বড় সাজালে পাবো কি, পাবো কে ছোট, এই 5 ছোট, তার মানে এই 5 ছোট মানে এই সংখ্যাটা 0.005, এটা ছোট। তারপরে কে ছোট 50, তার মানে 0.05, 0.05। তারপরে কে 0.5 মানে 0.5, 0.5, তাহলে এইটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করার নিয়ম। খদাকে বলেছে আমাদের ছোট থেকে বড়, কিন্তু এটা আমরা এইভাবে করলেও হবে, ওপরে যেভাবে করেছিলাম এই যে অঙ্কটা আমরা আগে দেখিয়েছি এইভাবে করলেও হবে, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে কী হবে। দেখো মোটামুটি আমরা বুঝতে পারছি, ছোটোকে 2 টাকা যদি ধরি, 2 পয়েন্ট রয়েছে, তাহলে 2 এটা, আর এটা 20 পয়েন্ট, মানে এটা 20, আর এটা 201, তাহলে ছোটোকে নিশ্চয়ই এটা। তাহলে আমরা লিখব ছোট থেকে বড় হিসাবে সাজালে পাবো কি, পাবো এটা ছোট, তাহলে 2.011। তারপরে এটা
20.11, তারপর সবচেয়ে বড় এটা 201 পয়েন্ট মানে 0.1, এটা উত্তর। ঠিক আছে, কদার হয়ে গেল আমাদের। তাই দেখো 10 গুণ 6 মাইনাস 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 10 মাইনাস 5 মাইনাস 2, এখানে কোনো চিহ্ন নেই 3, ঠিক আছে, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে করলে 5 মাইনাস 2 3 হয়েছে। এবার যেহেতু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা গুণ সম্পর্ক, গুণ 3, তারপরে 10 থেকে আমরা 3 থেকে 9 বাদ দেবো, গুণের কাজটাকে করবো 10 থেকে 9। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমরা হয়ে যাচ্ছে, 10 থেকে 9 গেলে 1, তাহলে 5 আর 1 6, আর এদিকে 6 10 60 ছিল, ঠিক আছে, তাহলে 60 থেকে 6 গেলে 54 উত্তর। নির্ণীয় মান সরলফল 54। তবে দেখো গদাকে একটা সরল দেখতে পাচ্ছি, 32/4 গুণ 4 মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে, আবার এটাও তাই। এটা দেখো 32/4, তুমি এটাতে ভাগ করে নিতে পারো, তাহলে 32কে ভাগ 4 দিলে 8 গুণ 4 মাইনাস 2 কত 2, বিয়োগ আবার সেই 8 গুণ 2, তাহলে 8 দুগুণ 16 মাইনাস 8 দুগুণই 16, 16 থেকে 16 গেলে 0 বা 0। তাহলে লিখবো নির্ণীয় সরল ফল 0। ঠিক আছে। তো সাতের ক বলেছে ভ্যান গাড়ি করে 3 কিলোমিটার দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে, 4 কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তাহলে আমরা লিখবো গণিতের ভাষায় সমস্যাটি করে লিখবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি লিখবো, কি চেয়েছে, যেটা চাই আমরা ডান সাইডে রাখি। তাহলে কত সময় চেয়েছে, তাহলে সময়, তাহলে সময় এখানে ডান সাইডে লিখবো, আর অতিক্রান্ত পথ লিখবো এখানে। ঠিক আছে, এখানে কিলোমিটার, সময় হচ্ছে মিনিট, মিনিট। ঠিক আছে, তাহলে আমরা অতিক্রান্ত পথ কত গেছে বলেছে 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে কতক্ষণে গেছে 45 মিনিট, 45 মিনিট লেগেছে। আর এখানে যেতে হবে কত বলেছে 4 কিলোমিটার যেতে হবে, কত সময় লাগবে? তাহলে আমরা অঙ্কটা করব। এখানে দেখো একটা জিনিস, যে কিলোমিটারের সাথে কিন্তু আমাদের কিলোমিটারের সাথে কিন্তু সময়ের এখানে দেখতে পাচ্ছি, লিখলে যদি ওই নিয়মে লিখি, তাহলে 3 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে 45 মিনিট, তাই না? 45 মিনিট লাগে। তাহলে 1 কিলোমিটার পথ অতিক্রম করবে সময় লাগবে কম, তাহলে কম হলে ভাগ হয় 45/3। আর এখানে 4 কিলোমিটার বলেছে, 4 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে 45/3, বেশি হলে 4 গুণ 3 15 45, তাহলে 15 গুণ 4 সমান সমান 60 মিনিট, মানে 1 ঘন্টা। তাহলে আমরা উত্তর লিখব কি, উত্তর লিখব 4 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় 1 ঘন্টা, উত্তর হয়ে গেল। ঠিক আছে, খদাকে কি বলেছে দেখো, খদাকে বলেছে 7 জন লোক 12 দিনে 4200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে? তাহলে আমরা এই অঙ্কটা করব। দেখো আমরা নর্মালি এটা লিখছি যে 7 জন লোক, গণিতের ভাষায় সমস্যা লিখতে পারো, যে লিখি দাও। আচ্ছা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, তাহলে কি চেয়েছে, যে কত টাকা আয় করে, তাহলে লোক সংখ্যা, আর এটা দিন, দিন সংখ্যা,
আর আছে টাকার পরিমাণ, ঠিক আছে, টাকার পরিমাণ। তাহলে লোক সংখ্যা কত? 7 জন লোক, 12 দিনে আয় করছে 4200 টাকা। আর বলেছে কি, আর কি বলেছে যে 8 জন লোক 9 দিনে, 8 জন লোক 9 দিনে কত টাকা ইনকাম করবে। তো আমরা লিখছি দেখো 7 জন লোক 12 দিনে আয় করে 4200 টাকা, ঠিক আছে। তাহলে 1 জন লোক 12 দিনে আয় করবে কি কম টাকা, তাহলে 4200/7 এলো। এবার কিন্তু এর 12 দিতে হবে। তাহলে 1 জন লোক একদিনে করবে আরও কম, কম হলে কি হবে, এই যে লিখেছি ভাগ হবে, নিচে দেবো 12। তারপরে বলছে কি 8 জন লোকের প্রসঙ্গ আসবে। তাহলে 8 জন লোক একদিনে কত করবে, বেশি করবে। তাহলে বেশি করলে যা আসে তার সঙ্গে আমি কি করব, বেশি মানে গুণ। এই আবার 8 জন লোক 9 দিনে আরও বেশি করবে, ঠিক আছে, 9 দিনে আরও বেশি করবে। তাহলে আরও বেশি করলে যা আসে লিখব, গুণ হবে। তাহলে 9 উপরে দেবো, আর নিচে রয়েছে 7 গুণ 12, ঠিক আছে। 7 দিয়ে আমরা কাটছি 6 7 42, মানে 600, 2টো শূন্য। 12 দিয়ে কাটছি 700, 5 12 60, একটা শূন্য হয়ে গেল। তাহলে 50 8 আর 9, 50 8 আর 9 গুণ করব। তাহলে 5 8 40, 40 মানে 400 আর 9 3600 টাকা, 3600 টাকা উত্তর লিখে দেবো, এই যে 3600 টাকা, ঠিক আছে। অঙ্কটা তোমরা বুঝলে, এটা 5টা ধাপের অঙ্ক, খেয়াল রাখতে হবে। 3600 টাকা বলে গদাক বলছে দেখো যে একটি পোলট্রিতে 4000টি মুরগি 250 দিনের খাবার মজুদ ছিল, আরও 1000টি মুরগি আনা হলো। এই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে। তাহলে গদাগে আমরা লিখব অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি চেয়েছে, কত দিন চলবে। তাহলে মুরগি সংখ্যা লিখব, তারপরে দিন সংখ্যা। তাহলে কত মুরগি ছিল, 4000টি, কতদিন যাচ্ছিল, 250 দিন। তাহলে 1000টি আনা হলো, ছিল 4000 প্লাস 1000টি আনা হলো, তাহলে 5000টি মুরগির কতদিন চলবে। তাহলে দেখো 4000টি মুরগির খাদ্যে চলে কতদিন, 250 দিন। তাহলে একটি মুরগির চলবে অনেক দিন, যেখানে 4000 খাচ্ছিল সেখানে একটি খাচ্ছে, তাহলে বেশি দিন যাবে, বেশি হলে গুণ হবে। এই সেকেন্ড লাইন কিন্তু খেয়াল রাখতে হবে, এই জন্য স্কিপ করবে না, হ্যাঁ। এই সেকেন্ড লাইন ইম্পর্টেন্ট লাইনটা, আবারও বলছি, স্কিপ করলে এই ছোটো ছোটো জিনিস বুঝতে পারবে না। ঠিক আছে। তাহলে এই দেখো একটি, এই যে সেকেন্ড লাইন, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। যেখানে 4000টি মুরগি খাচ্ছিল 250 দিন ধরে, সেখানে একটি মুরগি খাবে, তাহলে বেশি দিন ধরে খাবে, বেশি হলে গুণ হবে। আর এখানে 5000টি মুরগি, আবার এটা আবার কম হবে, যেহেতু অনেক মুরগি বেশি হয়ে গেছে, তাহলে কম হলে ভাগ হবে, ভাগ হলে নিচে হবে, এই যে নিচে দিচ্ছি। তাহলে ওপরে 3টে শূন্য, নিচে শূন্য 3টে, কেটে গেল। 5 দিয়ে 250 কাটলাম, 5 5 25, একটা শূন্য ছিল, একটা শূন্য বসে দিলাম। তাহলে 50 গুণ 4, 50 গুণ 4, তাহলে 200, 200 দিন চলবে, 200 দিন চলবে। এবার উত্তর লিখে দেবে তোমরা যে যে ওই মজুদ খাবার মুরগিগুলি কদিন চলবে, মজুদ খাবারে মুরগিগুলির 200 দিন চলবে। তাহলে অ্যান্সার লিখব, মজুদ খাবারে মুরগিগুলির এই 200 দিন চলবে, ঠিক আছে। তাহলে দেখো তারপরের অঙ্কটা বলেছে ঘ দাগ, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল বলেছে 918 এবং জমিটির দৈর্ঘ্য বলে দিয়েছে, তার প্রস্থ কত। তাহলে দেখো আমরা জানি, দেখো জমিটি আয়তাকার জমির প্রস্থ বার করার সূত্র কি জানো, হচ্ছে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে,
ঠিক আছে। আবার যদি দৈর্ঘ্য দিতাম তাহলে প্রস্থতে ভাগ করতাম, কারণ আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয়। তাহলে প্রস্থ বার করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, আর দৈর্ঘ্য বার করলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করবো। তো এখানে প্রস্থ চেয়েছে, তাহলে প্রস্থ করছি আমরা। তাহলে ক্ষেত্রফল কত বলেছে, এখানে বলেছে 918 বর্গমিটার, 918 বর্গমিটার। আর দৈর্ঘ্য বলেছে কত, 54। তাহলে আমরা ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে 918কে ভাগ করে দেবো, 54 1 54, 7 4 5 6 3 আর 8, তাহলে 378। তাহলে 378 কী দিয়ে যাচ্ছে দেখো, 5 7 7 দিয়ে যাচ্ছে, 4 7 28, 5 7 35 37, 17 মিটার। তাহলে আয়তাকার জমিটির প্রস্থ, আয়তাকার জমিটির প্রস্থ 17 মিটার, এটা উত্তর। ঠিক আছে। তারপরে দেখো বলছে 8 দাগ 5.3 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো ও সরলরেখাংশের নাম দাও। তাহলে দেখো আমরা একটা স্কেল নিয়ে নিয়েছি, স্কেল আমরা আঁকবো এখানে 5.3 সেন্টিমিটার একটা সরলরেখাংশ আঁকবো। 0 থেকে শুরু করবে, এই 0 থেকে শুরু করে দেখো 1 2 3 4 5, 5.3 বলেছে। তাহলে 5 পরে দেখো 1 2 3, এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এই অবধি দিলাম। তাহলে এখানে একটা পুটকুলি বা বিন্দু, আর এখানে একটা বিন্দু, সুন্দর বা সন্তর্পণে কোনো যেন বাড়ে না কমে না, এই যোগ করে দাও। ঠিক আছে, দিলাম। দিয়ে নাম দাও এ বি, এ বি। তাহলে আমি 5.3 সেন্টিমিটার দৈর্ঘ্য সরলরেখাংশ অঙ্কন করলাম, রেখাংশটির নাম দিলাম। তাহলে আমরা উত্তর লিখব কি, এই বি একটি 5.3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখা, সরল রেখা। হয়ে গেল এটা। ঠিক আছে। তারপরে দেখো বলেছে 9 দাগ, 9 দাগে কি বলেছে ভালো করে দেখো। 9 দাগে বলছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমরা সরলরেখা আঁকবো। দেখো 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার একদম 0 থেকে শুরু করে 4 অবধি নিয়ে যাব, নিয়ে গেলাম, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য রাখলাম। এবার বলছে একটা বৃত্ত অঙ্কন করতে ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে ব্যাসার্ধ মানে দেখো এই যে ব্যাসার্ধ মানে এটা হবে, এখান থেকে এটা সুন্দর করে নিয়ে নেবো। এই যে একদম 4 সেন্টিমিটার মাপ নিয়ে নেবো, নিয়ে আমরা এখানে টেকে দেবো সুন্দর করে। এই ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমরা লিখব ও বিন্দুগামী, আর ব্যাসার্ধটা আঁকবো আমরা এই যে একদম বিন্দু থেকে শুরু করে এই অবধি, এটা ব্যাসার্ধ। ঠিক আছে, এটা নাম দিলাম এ। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। ঠিক আছে, এটাও 4 সেন্টিমিটার সিএম। তাহলে উত্তর লিখব কি, ও বিন্দুগামী, ও বিন্দুগামী বৃত্তটির ব্যাসার্ধর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের অবধি আমাদের এই হয়ে গেল, আমাদের 1 নাম্বার স্কুলটা হয়ে গেল। তোমরা এরকমভাবে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ হাতে কলমে অঙ্ক দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বুঝতেও সুবিধা হবে, তোমাদের রেজাল্টও আশা করি ভালো হবে। তো আজকে এইটুকুই, নমস্কার।